ঘোষিত হলো এবছরের রায়গঞ্জ কুলিক পাখিরালয়ের পক্ষী গণনার রিপোর্ট স্বভাবতই খুশি পরিবেশবিদ থেকে শুরু করে পক্ষী বিশেষজ্ঞরা। বনাঞ্চলের ভেতরে এবং বাইরে দুটি বিভাগে এই পক্ষী গণনার রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কুলিক বনাঞ্চলের বাইরে নাইট হেরন 434, পানকৌড়ি 605টি, ইগ্রেড বক 766টি শনাক্ত করা হয়েছে। অন্যদিকে অভয়ারণ্যের ভেতরে ওপেন বিল স্টর্ক বা শামুকখোল 69,558টি, নাইট হেরন 15,486টি, ইগ্রেড 9,951টি, কর্মরেন্ট 10,253টি, গ্লসি আইবিস 1,506টি চিহ্নিত হয়েছে বলে জানানো হয়েছে বন দপ্তরের তরফে। তাৎপর্যপূর্ণভাবে নতুন আগত প্রজাতিদের মধ্যে গ্লসি আইবিসের সংখ্যা 215 থেকে বেড়ে হয়েছে 1,506টি। এখানে ফলাফল আশাব্যঞ্জক হলেও ক্রমাগত রায়গঞ্জের আশেপাশে জেলা জমি ভরাট এবং প্রবেশ মূল্যহীন কুলিক বনাঞ্চলে সাধারণ মানুষের অবাধ প্রবেশ চিন্তার কারণ বলে জানিয়েছে পশুপ্রেমী সংগঠনের কর্ণধার গৌতম তান্তিয়া। যেটা দেখা গেল যে পাখির সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে, যেহেতু এবার বৃষ্টিপাত খুব ভালো হয়েছে, হ্যাঁ, এবং পাখিদের জন্য উপযুক্ত পরিবেশ ছিল, ঠিক আছে, তেমন ঝড় টড় হয়নি এবং বৃষ্টি এবার অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং কন্টিনিউ বৃষ্টি চলেছে। তাতে ওরা পর্যাপ্ত পরিমাণ খাবারও পেয়েছে এবং ভালো পরিবেশ পেয়েছে থাকার, এবং চোরা শিকারীদের দৌরাত্ম্যও ছিল না। বন দপ্তরের নজরদারি খুব ভালো ছিল, তো সেই দিক দিয়ে পাখির সংখ্যা সবকিছু মিলিয়ে বেড়েছে। আচ্ছা, নতুন কোন প্রজাতি দেখা গেল এবার? নতুন প্রজাতি গোল্ডেন আইবিসটা গত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে। গোল্ডেন আইবিসটা 1506টা, মানে 1,500-এর উপরে গোল্ডেন আইবিস এবার কাউন্টিং হয়েছে। গোল্ডেন আইবিস নতুন প্রজাতি, খুব সুন্দর পাখি। এবং বৃষ্টি এবং বন দপ্তরের তৎপরে যে খাবার ছাড়া হয় পাখিদের জন্য, সেটাও পর্যাপ্ত পরিমাণ ছিল। তবে অদূর ভবিষ্যতে ওরা তো শুধু বন দপ্তরের খাবারের বা কুলিকের উপর নির্ভরশীল নয়, ওরা একটা 10-12 কিলোমিটার রেডিয়াসে উড়ে উড়ে খাবার জোগাড় করে। তো আমাদের যে জলাশয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমি এর আগেও বলেছি, চিন্তিত আছি। আচ্ছা, জলাশয়গুলো যেভাবে বন্ধ হচ্ছে তাতে একটা সমস্যা ভবিষ্যতে হতে পারে। কুলিক পক্ষী নিবাসে পর্যটকদের যাতায়াত অবাধ হয়ে গেছে, সেটা কি কোনো রকম ভাবে পাখিদের ক্ষেত্রে অসুবিধাজনক বলে মনে হয়? পাখিদের তো একটা ডিস্টারবেন্স হচ্ছে। আচ্ছা, এটা একটা স্যাংচুয়ারি এরিয়া, যেখানে একটা টাইম লিমিট থাকা উচিত। আচ্ছা, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে যে পর্যটকরা গিয়ে ওখানে আড্ডা মারছে, বসছে। হ্যাঁ, আমরা ডিএফও স্যারকে বলেছি যে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে ওগুলো যাতে সরিয়ে দেয়, কারণ ওখানে ছেলে মেয়েরাও যাচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে। প্রবেশ মূল্য না থাকাতে ভিড়টা স্বভাবতই খুব বেড়েছে, সেটাতে একটা ডিস্টারবেন্স হচ্ছে এবং ভেতরে পলিউশন হচ্ছে বিভিন্ন রকম ভাবে। যদিও চেক আপ করে ঢোকানো হয়, তবুও চিপসের প্যাকেট, জলের বোতল নোংরা হচ্ছে। শুভজিৎ দাসের রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 666